সিগারেট খাওয়া অবস্থায় কাউকে সালাম দেওয়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নটা এই জন্য দরকারি বলতেছি যে সিগারেট খোরের সংখ্যা আমাদের সমাজে একেবারে কম না, ভালোই আছে। এখন যদি সালাম দেওয়া যায় তাহলে তো এক কথা, যদি না দেওয়া যায় তাহলে কত সিগারেট খোর সমাজে সারাদিনে দেখা হয়, কি করবেন? তো এটার উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত, এক মুসলমানের অন্য মুসলমানের উপরে 6টা অধিকার আছে। কয়টা অধিকার আছে? 6টা। শুধু মুসলমান হওয়ার কারণে এটা তার পাওনা হয়ে যায়, আপনার কাছে এটা তার কি হয়ে যায়? পাওনা হয়ে যায়। এর মধ্যে একটা হলো ইদা লাকিয়া সাল্লাম, যখন কোনো মুসলমানের সাথে আপনার দেখা হবে আপনি কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। এই সালামটা পাওয়ার জন্য তার কি যোগ্যতা থাকা লাগবে? মুসলমান হওয়া। মুসলমান হলেই সে আপনার সালামের হকদার হয়ে যাবে। এখন যদি সিগারেটও খায়, সে যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহকে স্বীকার করে থাকে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকে, সিগারেট খাচ্ছে, সে নিজেও জানে এটা গুনাহের কথা, হারাম কাজ বা নাজায়েজ জিনিস, এটা করা উচিত না, এটা জানার পরও সে করছে, নিজের প্রতি অপরাধ বোধ আছে, আমতা আমতা করতেছে, এই অবস্থায় সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। যেহেতু ইসলামের গণ্ডির মধ্যে আছে, অতএব তার হক হলো আপনার সালাম পাওয়া। এই জন্য সাধারণ অবস্থাতে সিগারেট খোরকেও কি দেওয়া যাবে? সালাম দেওয়া। এমনকি সিগারেট পান করতেছে ওই অবস্থায় আপনি তাকে সালাম দিতে পারেন। এটা হলো সাধারণ কথা। এবার আসেন, কেউ যদি সিগারেট ছাড়া অন্য কোনো পাপ করে বা সিগারেটটাই এমনভাবে পান করে, তার ভাবসাব এমন যে সে কোনো তোয়াক্কা করে না, কিসের হালাল হারাম বাজ বেচার নাই এবং আল্লাহর আদেশের প্রতি কোনো তোয়াক্কা, কোনো ভয় নাই, এরকম বেপরোয়া ভাব তার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি সালাম দিবেন কিনা এটা ভাবনার বিষয়। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে তাকে যদি সালাম দিলে বরং সে মনে করে যে না আমি তো ঠিক পথেই আছি, তাহলে তাকে সালাম দিবেন না। আর যদি তাকে সালাম দিলে সে একটু নরম হইতে পারে, হুজুর মানুষ, আমি সিগারেট টানতে, আমি আসসালামু আলাইকুম লম্বা সালাম দিছি, হায় শর্মে চলে সিগারেটটা ফেলে দিছি, এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে আরো জোর করে সালাম দিবেন। বুঝেন নাই কথা? যে সিগারেটটা বেচারা খাচ্ছে, আপনি মুরব্বী মানুষ দেখতেছেন, একটা ছেলে মানুষ বয়স্ক না, সালাম দিচ্ছে, এই সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে, সামনে যায় বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাবাজি ভালো আছো? তখন স্বর্ণের চোটে সে ওইটা ফেলে দিল, তো আপনার সালামের চোটে তার লাভ হলো না ক্ষতি হলো? সে সিগারেটটা ওই মুহূর্তের জন্য তো কি করলো? ফেলে দিল। এই জন্য এটা ভ্যারি করবে অবস্থাটা কি এটার উপরে। আর যদি এমন হয়, অনেক লোক আছে না অহংকারী, সে কোনো পাত্তা দেয় না, তাকে সালাম দিলে সে আরো পেয়ে বসবে মরম, এরকম লোককে সালাম দিবেন না। আবার অনেক লোক আছে যাকে সালাম দেওয়া না দেওয়াটা শাসনের উপর নির্ভর করে। কথার কথা, আপনার পরিচিত একজন মানুষ, আপনি তাকে সবসময় সালাম দেন, কিন্তু তার ধূমপান করা অবস্থায় দেখেছেন বা কোনো অন্যায় করা অবস্থায় দেখছেন, এই অবস্থায় আপনি তাকে সালাম দেন নাই, এটার কারণে তার মধ্যে একটা ভাব লেশ তৈরি হবে, যাই আমার সালাম দিল না, শাসন হবে, প্রেশার ফিল করবে সে। এরকম উদ্দেশ্য যদি থাকে, এরকম সুযোগ যদি থাকে, সেখানে সালাম দিবেন না। কথা বুঝাতে পারছি? তাহলে খোলাসা কথা হলো, সাধারণ অবস্থাতে ধূমপান করলেও একজন মানুষ মুসলমান থাকলে তিনি সালামের অধিকার হকদার থাকে, কিন্তু তাকে সালাম দিবেন কি দিবেন না এটা বেশিরভাগ ভ্যারি করে অবস্থার উপরে। দিলে যদি তার ভালো হয় তাহলে দিবেন, আর যদি না দেওয়াটা তার জন্য ভালো হয়, অনেক সময় শাসন হিসাবে, কথার কথা আপনার দোস্ত, সবসময় আপনি তার সাথে কথা বলেন, সালাম দেন, এখন সে একটা গুনাহ করতেছে, সিগারেট খাচ্ছে, এটা দেখে আপনি দেখেও না দেখার ভান করে চলে গেলেন, তাহলে তার উপরে একটা প্রেশার হবে। এরকম যদি মনে হয় যে হ্যাঁ আমার এত সালাম দিল না বা আমাকে কেয়ার করলো না, তাহলে সে নিজের অপরাধটা বুঝবে এবং সরে আসার চেষ্টা করবে। এরকম শাসনের নিয়তে যদি সালাম না দেন, তাহলে সেটা কি আছে? ঠিক আছে। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। মৌলিকভাবে সিগারেট খোরকে সালাম দেওয়া জায়েজ আছে এবং তার হক।